গুড মর্নিং। একদম ঝলমলে রৌদ্রোজ্জ্বল একটা দিনে দেখতেই পাচ্ছ রান্নাঘরে স্ল্যাবের উপর আমার ঝকঝক করছে রোদ। কী বানাবো বলো তো? আজকে ভেটকি মাছটাকে ছোটো ছোটো করে কেটেছি, কেটে ওতে কর্নফ্লাওয়ার, নুন, গোলমরিচ আর একটু পাতিলেবুর রস দিয়ে মেখে রেখে দিয়েছি। নিয়েছি হচ্ছে পেঁয়াজ, রসুন থেতো করে রাখা, লঙ্কা থেতো করে রাখা, ক্যাপসিকাম, আর এখানে হচ্ছে গাজর, বিনস আর ফুলকপি। এই দিয়ে একটা রুটির প্রিপারেশান করব। তো চলো তাহলে কি বানাচ্ছি, কীভাবে বানাচ্ছি দেখতে থাকো। কড়াইতে দেখো হোয়াইট অয়েল দিয়ে নিয়েছি, নিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে যে মাছগুলো কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখেছি সেই মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। ফুলকপি, গাজর, বিনস তিনটেকে একসঙ্গে ভেজে নিচ্ছি। এর মধ্যে মাছটাকে ভেজে তুলে রেখেছি। আর ভেটকি মাছ তো এমনি খুব নরম জাতীয় জিনিস, যার ফলে কিন্তু বেশিক্ষণ ভাজতে লাগে না। আর সবজিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো, কারণ ক্যাপসিকামগুলো একটু হতে সময় লাগে, তো ওই জন্য একটু ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ, যদিও আমি সবটাই আর আলাদা আলাদা করে করছি না, একবারেই দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়ছি। নুন এখনও দিইনি, নুনটা একটু পরে দেবো। কারণ নুন দিলে হয় কি বলো তো, নুন দিলেই কিন্তু প্রত্যেকটা সবজি কিন্তু নরম হয়ে যাবে, আর পেঁয়াজ তো সবার আগে গলে ভূত হয়ে যায়, যার ফলে নুন কখনো আগে দেবে না, নুনটা একটু পরে দেবো। যখন মাঝামাঝি এগুলো ভাজা হয়ে যাবে তখন নুন দেবো। কি সুন্দর কালারফুল দেখো, সবুজ, অরেঞ্জ, লাল, সাদা, একদম চারিদিকে যেন কালারের সমাহার। আর শীতকালে কিন্তু দেখবে যে কোনো সবজি কিন্তু খেতে ভালো লাগে, আর সবজি তো প্রচুর পাওয়া যায় শীতকালে, যার ফলে কিন্তু রান্না করতেও ভালো লাগে। তো দেখো নুনটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো। চাপা দিলে হবে কি সুন্দরভাবে জিনিসটা, প্রত্যেকটা জিনিস নরম হয়ে যাবে। আর এই রান্নাটা কোনো হলুদও পড়বে না, আর তোমার কী বলো তো, কী বলে, চিনিও পড়বে না। কতটা দেখেছো কমে গেছে। আমি এগুলো চাপা দিয়ে করলে এটাই হয় যে আস্তে আস্তে করে মজে জিনিসটা নরমও হয়ে যায়, আর খেতে টেস্টও হয়। কী নাম দেওয়া যায় বলো তো? এটা মিক্সড ভেজ মানে দিয়ে করছি এটা। খানিকটা চিলি চিকেন যেভাবে করে, চিলি ফিশ যেভাবে করে সেভাবেই, পুরোপুরি না করলে ওভাবেই করব। আর ছোটো ছোটো ভেটকির টুকরো দিয়ে, নামটা আমি দিতে পারছি না, তো ওই জন্য কী নাম দেবো তোমরাই বলো। প্রপার নাম তো আমাকে একটা কিছু দিতে হবে, কিন্তু প্রপার নাম কী হবে আমার মাথাতেই আসছে না। প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, আর কালারও কিন্তু সুন্দরভাবে রয়েছে। এবার দিয়ে দেবো মাছগুলোর মধ্যে। এই নামটা কেমন হবে বলো? ভেটকির ভেজ চিলি। আমি তো আর নাম খুঁজে পাচ্ছি না কী নাম দেব। তো এটাই মাথা থেকে এলো যে ভেটকির ভেজ চিলি। তো দিয়ে দিচ্ছি একটু টমেটো সস।
না না, আর একটা নাম দেওয়া যায় জানেন তো, ভেটকির ভুনা চিলি। কারণ ভেটকি মাছটা তো খানিকটা ভুনা ভুনাই হয়ে গেছে, তো ভেটকির ভুনা চিলি একদম আমার পারফেক্টভাবে কমপ্লিট হয়ে গেছে। আমি এবার বন্ধ করে দিচ্ছি গ্যাস।